ডাকার পরে তুমি কোন ধর্মের? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি ধর্মের। নবী বলল তোমাদের তো গির্জা আছে, যেখানে তোমরা ধর্ম করতে যাও ওই গির্জার মধ্যে কি প্রসাব করা হয়? বলে না। আল্লাহর নবী বললেন যেমন গির্জার মধ্যে প্রসাব করা হয় না, এমন মন্দিরের মধ্যে প্রসাব করা হয় না। নবী বললেন খবরদার জীবনে কোনোদিন গির্জাতে প্রসাব করিবে না, জীবনে কোনোদিন কোনো পূজা মণ্ডপে প্রসাব করিবে না, জীবনে কোনোদিন মন্দিরের মধ্যে প্রসাব করিবে না, জীবনে কোনোদিন তোমার মুসলমানদের মসজিদেও প্রসাব করিবে না, কারণ এগুলো ধর্মীয় জায়গা। ওই ইহুদি চলে যায় আর মুহাম্মদ বলল আমাকে গির্জাতে প্রসাব করতে মানা করলো আল্লাহর নবী, এমন করে পূজা মণ্ডপে প্রসাব করতে মানা করলো, এমন করে মন্দিরের মধ্যে প্রসাব করতে মানা করলো, এমন করে মসজিদে প্রসাব করতে মানা করলো। নবীর মতো সম্প্রীতি পৃথিবীতে আর কেউ গঠন করতে পারে না। ইনি হচ্ছে আখিরি নবী, ইনি হচ্ছে শেষ নবী। দৌড় দিয়ে ঘুরে গেল নবীর দরবারে, যাবার পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে ইসলামের মধ্যে দীক্ষিত হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মনির মুসলমান, আল্লাহর নবী কি সম্প্রীতি শিখিয়েছেন আপনার বিশ্বের আপনার বিজ্ঞানীরা গবেষণা করে বলল শোন মুহাম্মদ এমন সম্প্রীতির কথা বলেছে, যদি এই কথাগুলো মুসলমানদের সমাজে যদি প্রচলন না থাকতো আজকে বিশ্বের জমিনে আমাদের জাতি বলে কিছু খুঁজে পাওয়া যেত না, সমগ্র পৃথিবীতে মুসলিম আর মুসলিমই হতো। কিন্তু নবী সম্প্রীতি শিখিয়েছে। ধর্ম হচ্ছে ভালোবাসা, ধর্ম হচ্ছে প্রেম। কলেমা পড়া এটা আবেগের বিষয়, কারণ যে ব্যক্তি আপনার ভালোবাসা প্রেম দিয়ে কলেমা পড়বে নবী বলেছেন তাকেই পড়ানো হবে। বাদ বাকি জোর করে কলেমা পড়ানো যাবে না, জোর করে কোরআন পড়ানো যাবে না, জোর করে ধর্ম গ্রহণ করানো যাবে না। যার কারণে বিশ্বের মানুষ গবেষণা করে বলল মুহাম্মদের মতো চরিত্র পৃথিবীতে কেউ গঠন করতে পারেনি। যার কারণে সনাতন ধর্মের একটা ভবিষ্য আপনার কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণের মধ্যে তারা বলল সম্বাদিত মোহাম্মদ ইতিখ্যাত শিক্ষা সম্বাদিত নিপ্রসেচন মহাদেবং মরিস্থল নিবাসী নম গঙ্গা জলস্থ সবস্নাপ্ত পঞ্চগর্ভ সম্মোহিতে নমস্তে গিরিজনাথ মরিস্থল নিবাসিনী বিপ্রারসুরনা সেই বহুময় প্রবর্তিনে। তারা বলল শোনো ওই যে মরুভূমির প্রান্তরে এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার চরিত্র দেখে মানুষ দরবারে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে ইসলামের মধ্যে গ্রহণ দীক্ষিত হয়েছে। তারা বলল দুনিয়াতে যত অশ্লীলতা মিটিয়েছে তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে কুসংস্কারকে যিনি মিটিয়েছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে যিনি শান্তি কায়েম করেছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোদের যদি মানতে হয় জানতে হয় মুহাম্মদকে এক হয়ে মেনে নে, দুটি জগৎ তোদের কল্যাণময় হয়ে যাবে। আর নবীকে যদি মানতে না পারিস এই জগতেও শান্তি পাবি না, পরের জগতেও শান্তি পাবি না। তাই তারা বলল আমরা তোদেরকে বলে যাচ্ছি নমস্তে বীরজানাত মরুস্থল নিবাসিনী, এই মরুস্থলে আগমনকারী মুহাম্মদ তোমাকে আমরা প্রমাণ জানিয়ে দেয়, কারণ তোমার চরিত্রের উপর আমরা মুগ্ধ হয়েছি। তারা বলল চিত্রে রাসূলুল্লাহ বহুমায়া প্রবর্তিনী, দয়া করে ওই কিয়ামতের দিন ময়দানে মাশারে যখন রৌদ্র চটচটিয়ে পড়বে দয়া করে তোমার কদমের নিচে আমাদেরকে একটু আশ্রয় দেবে, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। তাহলে বোঝা যায় যত শান্তি কায়েম করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর নারীরা, পৃথিবীর পুরুষ তোমাদেরকে বলে যায় বেদের মধ্যে একটা কথা আছে ওয়াদাং পশ্যবে মাতৃ সনাতন পদোপহারো মাতে কসপলক বসন্তি সারি ব্রহ্মভূত। তারা বলল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যে পর্দা বলেছে তা বলে নাই, ইসলামের কোরআন যে শুধু পর্দা বলেছে তা বলে নাই, ইসলামের হাদিস যে পর্দা বলেছে তা বলে নাই। পৃথিবীতে যত জাতি আছে, যত জাতির ধর্মীয় গ্রন্থ আছে, সব ধর্মীয় গ্রন্থ বলেছে অতএব নারী মানে পর্দা করতে হবে। নারী মানে লুকিয়ে রাখা জিনিস, এটা শুধু ইসলাম বলেছে তা নয়। বর্তমান সমাজে আমরা দেখতে পাই, কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম যে সুতি থানার মধ্যে একটা আপনার মেয়ে বুরকা পরে যখন স্কুলের মধ্যে প্রবেশ করে তাকে বলল যে স্কুলে প্রবেশ করা যাবে না। বলল কেন যাবে না? বলে বুরকা পরে স্কুলের মধ্যে প্রবেশ করা যাবে না। আশা করি ওই আপনার টিচার যে ছিল ও সনাতন ধর্মের ছিল, কিন্তু
সনাতন ধর্মের আপনার গুরুত্বপূর্ণ কিতাব বেদে বলছে অদন্তস্য বিমাত্রে সনাতন পদকহর মাত্র কস্পলক বসন্তি সারি ব্রহ্মভূমিত। অতএব পৃথিবীর জমিনে নারী এবং পুরুষ যখন রাস্তার মধ্যে চলবে তখন তারা পোশাকে আবৃত ভাবে চলবে, এমন পোশাক পরিধান করবে না যাতে করে পুরুষ দেখে আকৃষ্ট হবে, আর পুরুষে এমন পোশাক করবে না যা নারী দেখে তাকে আকৃষ্ট হবে। দুজনে আদবের সহিত পোশাক পরিধান করবে। আর তারা বলল মাতে কস্পলক বসন্তি সারি ব্রহ্মভূমিত। আর এই নারীরা এমন করে রাস্তার মধ্যে চলাফেরা করবে যাতে করে ওকে দেখে অন্য পুরুষ আকৃষ্ট না হয়। যে নারীর চলা দেখে অন্য পুরুষ আকৃষ্ট হয় ওই নারীটা পৃথিবীতে নারী হতে পারে না। বললো তাহলে তারা কি? বললো শোনো, যে নারীর চলনে অন্য পুরুষ আকৃষ্ট হয় ওই নারী হচ্ছে ধূর্ত শগুনের মতো। কিসের মতো? বেদে বলছো শগুন, ও ধূর্ত শগুন। ওই নারীটা হচ্ছে ধূর্ত শগুন যে নারী চলে অন্য একটা যুবককে আকৃষ্ট করছে। এটা আমার ধর্মে বলেনি, সনাতন ধর্মের একটা কথা এটা। আর আমার ধর্মে কি বলেছে জানেন? আমার ধর্মে বলেছে ওই নারীটার জন্য জাহান্নামকে আপনার অজীব করে দেওয়া হলো, জান্নাত হারাম করে দেওয়া হলো। ও জান্নাত যেতে পারবে না। আর বেদ বলছে ধূর্ত শগুন, ও নারী নয়। নারী কেমন হবে? আপনার বলছে নারীর চলন আপনার হবে নম্র, নারীর চলন হবে ভদ্র। নারী যখন চলবে পদযুগলের দিকে তাকিয়ে চলবে। যে নারী ওই হরিণের মতো এদিক ওদিক তাকাবে আর চলবে, ওই নারীটা পৃথিবীতে নারী হতে পারে না। কারণ ওই নারী হচ্ছে শগুন। কারণ ওই নারীর প্রেমে কেউ যাতে আকৃষ্ট না হয়। কিন্তু আমরা এখন বাছাই করে করে ওই ধূর্ত শগুন আর হরিণগুলোকে আমাদের ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা বেশি পছন্দ করে না, করে না গো? কিন্তু নবী পাক বলেছে যুবকেরা শোনো, বিবাহ করবে কি দেখে? তিনটি জিনিস দেখে। কটা জিনিস দেখবে? তিনটি জিনিস। নারী তোমার মধ্যে তিনটি জিনিস আছে কিনা এবার মিলাও না, তোবা কিন্তু ধার্মিক একজন জান্নাতি যুবক তোমারে বিবাহ করতে পারে না। তিনটি জিনিস। পৃথিবীর মধ্যে মুসলমান নবী বললেন, যখন তোমরা কোন নারীকে দেখতে যাবে বিবাহের জন্য, আল্লাহর নবী বললেন প্রথম নম্বরে তার দিন দেখো। ধর্ম, দিন মানে তার মধ্যে দিন কতটা আছে। সে কোরআন পড়া জানে কিনা, নামাজ পড়তে পারবে কিনা, সেই ব্যক্তিটা আপনার কি ইসলামের কোন আইন কানুন জানে কিনা। আল্লাহর নবী বললেন প্রথম নম্বরে তার দিন দেখবে। যদি দিন তার মধ্যে না থাকে রিজেক্ট, প্রথমই রিজেক্ট। বাবা কিন্তু তার নারী দেখতে গিয়ে যদি আপনার প্লেট সামনে বাড়িয়ে দেয় আর খাবার ঢুকবে না। কারণ বন মানুষের মতো 10খানা কুনি তার হাতের মধ্যে আছে। কখানা? 10খানা কুনি, বুঝলেন? সবগুলো রেখে দিয়েছি, বিলেট জুটে নেয়। সভ্যতা শিখেছি, স্টাইলে কে বলবে? 10খানা কুনি রেখেছে। হাতটা যদি একবার দেখেন, একটা ধার্মিক ছেলে যদি একটা হাত দেখে, যতই চেহারা থেকে বিয়ে করবো কে? তোর চেহারাতে লাত মারি আমি, তোর চেয়ে 70 গুণে বেশি চেহারা দিয়েছে আল্লাহ জান্নাতের হুরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই তো কি চেহারার মালিক, তোকে তো 1% চেহারা দিয়েছে আল্লাহ, কিন্তু জান্নাতের হুরেদেরকে এত চেহারা দিয়েছে আল্লাহ যে 69 ভাগ, কোন বর্ণনা আছে 99 ভাগ চেহারা দিয়েছে জান্নাতের হুরকে। তোকে তো 1% বিশ্বকে বেঁধে দিয়েছে 1% চেহারা। তাই নিয়ে তুই বড়াই করিস, অহংকার করিস। একজন ধার্মিক যুবক বলবে তোর এই চেহারাতে আমি লাত মারবো। দিন না থাকলে ওখানে যাওয়া যাবে? যাবে যাবে তা নবী বললেন প্রথম দিন। পৃথিবীর মধ্যে মুসলমান নবী বললেন প্রথম নম্বরে দিনটা দেখবে। তারপরে আল্লাহ নবী বললেন দ্বিতীয় নম্বরে তার মাল। মালের কথা আছে হাদিসে। প্রথম নম্বরে দিন, তারপরে চেহারা, তারপরে তার চেহারাটা দেখতে হবে যে আপনি তাকে নিয়ে চলতে পারবেন কিনা। একটা দীর্ঘ জীবন আপনাকে এখানে থাকতে হবে, স্বামী এবং স্ত্রী। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনে যে পুরুষ একটা সতীসুধা নারী পেল, দুনিয়ার জমিনে যেন অর্ধেক জান্নাত পেয়ে গেল। জোরে বলেন। নবী বলেন ওই ব্যক্তি যেন
জন্য দুনিয়ার জমিনে আপনার কি হলো, অর্ধেক জাহান্নাম কেটে নিল। খাটলো না খাটলো না? অর্ধেক জাহান্নাম কেটে নিল। পৃথিবীর মানের মুসলমান মনে রাখবেন, তৃতীয় নম্বর আল্লাহর নবী বললেন, তৃতীয় নম্বরে তোমরা যেটা দেখবে বিবাহের জন্য একটা নারীর মধ্যে, সেটা হচ্ছে মাল। তো প্রথম নম্বরে দিন, দ্বিতীয় নম্বরে হচ্ছে তার চেহারা, আর তৃতীয় নম্বরে নবী বললেন তার মাল দেখবে। তবে আল্লাহর নবী এই ব্যাখ্যাটার মধ্যে যেমন করে মোল্লা আলী কারি তিনি হাদিসের ব্যাখ্যায় বলেছেন, যদি কোনো নারীর মধ্যে দিন পেয়ে যাওয়া যায়, আরো দুটি জিনিস তুমি না পাও, চেহারা এবং আপনার কি মাল। যদি দিনটা পেয়ে যাও যুবক, তুমি বিবাহ করে নিতে পারো তাকে। আল্লাহ নবী পাক বলেছে তিনটির মধ্যে প্রথম নাম্বারটি নবী পাক যেহেতু বলেছেন দিন, এই দিনটা যদি পেয়ে যাও তুমি তার মধ্যে, তবে তারে তুমি বিবাহ করে নাও। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে এই নারীটার কারণেই জান্নাতে তুমি যেতে পারবে। কারণ একটা স্বামী যখন জুম্মার দিনে বাড়ি থেকে বের হয়ে যাবে, দিনই যদি স্ত্রী হয় বলবে স্বামী কোথায় যাও, আজকে জুম্মা মনে নাই তোমার, কাজে যাওয়া হবে না, আজকে জুম্মার নামাজ পড়তে হবে। বলবে না বলবে না? বলবে। আর যদি দিন না থাকে তাহলে বলবে সিরিয়ালের রাতে শেষ হয়ে গেছে, কি রিচার্জ শেষ হয়ে গেছে, সিরিয়ালের টাকা রিচার্জ করাবো। তো স্বামী যদি বলে শোন টাকা নাই, দুদিন পরে রিচার্জ করাবো, বলে টাকা নাই বুঝি না, আগে তুমি রিচার্জ করো তারপরে ভাত পাবা, তুমি নতুবা ভাত পাবা না। আরে ভাত দেওয়ার মালিকই তো স্বামী, তো উঠে ভাই এমনও বলে যে তোমাকে আজ ভাত এনে দেবো না যতক্ষণ তুমি সিরিয়াল রিচার্জ না করে দেবে। আর সিরিয়ালের মধ্যে কি হয়, কোন হিন্দু পাড়া দিয়ে ঘোষ পাড়া দিয়ে যাবেন, কোন সনাতন ধর্মে যারা আছে তাদের মধ্যে যাবেন, ওদের ঘর থেকে কোনোদিনকার তরে কোরআনের আওয়াজ শুনতে পেয়েছেন? পাবেন না। ওরা যখন সোশ্যাল মিডিয়াতে ঢুকবে, যদি বাইচান্স দেখে যে একজন মৌলভী সাহেব ওয়াজ করছে, শুনলো, কেউ লুকিয়ে লুকিয়ে লিড দিয়ে শুনবে, লুকিয়ে লিড দিয়ে শুনবে, কিন্তু জোরে বাড়িতে বাজাবে না। কোরআন তেলাওয়াত হবে না তাদের বাড়িতে। আর আমাদের বাড়িতে সোশ্যাল মিডিয়ার মধ্য থেকে আমরা কার্টুন দেখছি, কার্টুনে পূজা করে, বাপ মা সবগুলো বসে বসে দেখছি, কার্টুনে পূজা হচ্ছে, হ্যাঁ, আরো দেখছি, কত বড় গুনাহ। আমার ঘরে সিরিয়াল হচ্ছে, অন্য ধর্মের রীতিনীতিগুলি কি করে ধর্ম করা হয়, কোথায় কার কাছে চাওয়া যায়, সাধু বাবা, ও বাবা, তান বাবা, তাতান বাবা, সবই দেখছে। জোরে সাউন্ড দিয়ে দেখে পূজা হয়, ওর মধ্যে মুসলমান ঘরে জোরে সাউন্ড চালিয়ে ওটা কাজ চলছে। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে আপনাকে, কিন্তু যে বলবে তুই পৃথিবীর মধ্যে উত্তম জাতি, আর তুই এত নিকৃষ্ট নেমে গেলি যে তোর ধর্মের কোন জিনিস তার বাড়িতে বাঁচতে দিল না, আর তার ধর্মের জিনিস এনে তোর বাড়িতে পালন করছিস, পূজা দিচ্ছিস। এগুলো থেকে একটু সাবধান থাকবেন। তো দ্বিতীয় রাত্রি হয়েছে, মনে আছে তো? দ্বিতীয় রাত্রি, ওই মহিলা দ্বিতীয় রাত্রি যুবকের পিছনে পিছনে ঘুরছে, কিন্তু যুবক তাকাচ্ছে না, বেরিয়ে চলে গেল। পিতা ডাক দিয়ে বলে, আমার কন্যা কি হয়েছে আজকে রাত্রিতে? বাবা বলছে, তুমি আমাকে ছোট থেকে যা শিখিয়েছিলে সবগুলো মিথ্যা কথা, কারণ তুমি আমাকে যেগুলো শিখিয়েছিলে সবগুলো অন্যায় ভুল কথা শিখিয়েছিলে। কন্যার কথা শুনে বাচ্চা বলছে, কেন কি ভুল কথা শিখিয়েছিলাম? কেন তুমি যে বলেছিলে মুসলমান মানে তারা লম্পট হয়, মুসলমান মানে দুশ্চরিত্রা হয়, মুসলমান মানে তারা সন্ত্রাস হয়, মুসলমান মানে তারা অতি লম্পট ডাকাবাজি হয়, এই কথাটা তুমি অনেক দিন আমাকে বলেছিলে, আমি তো এটাই জানতাম। কিন্তু এই মুসলমান তার ঘরে আমি 2 দিন অশ্লীল পোশাক পরে আমি তো প্রবেশ করলাম, 2 রাত্রির মধ্যে আমার দিকে একবারও চোখ তুলে তাকাইনি। বাপকে বলছে, এই জায়গায় যদি আমার ধর্মের কোন যুবক হতো, আমার প্রেমে মুগ্ধ হয়ে যেত, এমন করে অন্য ধর্মের যদি কোনো যুবক হতো, আমার প্রেমে মুগ্ধ হয়ে যেত, কারণ এমন পোশাকে তার ঘরের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। কিন্তু মুসলমানের চরিত্র যে এত সুন্দর তা আমি জীবনে কোনোদিন জানতাম না। মুসলমান মানে এত, মুসলমানরা এত মেনে চলে এটাও আমি জানতাম না। তাই বাপকে বলছে, আব্বা তুমি আমাকে তাহলে ভুল শিখিয়েছিলে, অন্যায় কথা বলেছিলে, মিথ্যা কথা বলেছিলে। বাপ বলছে, না রে, আর একটু চেষ্টা করে দেখ, হয়তো কাজে লাগবে। মেয়ে বাপের সঙ্গে রাগারাগি করে আপন কামরাতে চলে গেল। কামরার মধ্যে পোড়া
দিন ভাবছে আমি আজকে রাত্রিতে আবার যুবকটার কাছে যাব। দুই রাত্রি আমি আমার কাজ সমস্ত প্রক্রিয়া করে দেখেছি, কিন্তু যুবকটাকে আকৃষ্ট করতে দেখিনি, আকৃষ্ট করতে পারিনি, আমার দিকে চোখ তুলে পর্যন্ত তাকাইনি। আমি আজকে তার ঘরের মধ্যে প্রবেশ করব। ওই মেয়েটি নিজে নিজেই লজ্জিত হচ্ছে যে পৃথিবীর জমিনে আমি একটা নারী আর ওটা একটা যুবক। সর্বময় তো যুবকরা নারীদের দিকে আকৃষ্ট হয়ে যায়, কিন্তু আমি নারী, তার চরিত্রে আকৃষ্ট হয়ে গেলাম, তার চরিত্রে আমি মুগ্ধ হয়ে গেলাম যে আমি তার কামরার মধ্যে অশ্লীল পোশাক পরিধান করার পরে ঢুকলাম, কিন্তু সে আমার দিকে একবারও চোখ তুলে দেখলো না। অতএব আমি জানবো মুসলমান ধর্মটা কেমন, ইসলাম ধর্মটা কেমন, ইসলামের চরিত্রটা কি রয়েছে, বিশ্বনবী কি বলে গিয়েছে, তাদের কোরআন কি বলতে চেয়েছে, তাদের হাদিস কি বলতে চেয়েছে, এটা আমি গবেষণা করে দেখবো। মনে মনে ভাবছি আমি ইসলাম কবুল করবো, কারণ আমি ওই যুবকের চরিত্রে আকৃষ্ট হয়েছি। ওই জায়গাতে অন্য যুবক হলে অনেক সুযোগ আমার প্রতি নিয়ে নিত, কারণ ওই ঘরে তো আমি আর সে ছাড়া আর কেউ নাই। আমি তাকে যেহেতু পারলাম না, দ্বিতীয় রাত্রি আপনার নেমে আসলো। বাচ্চাকে বলছে ওগো বাচ্চা, আজকে রাত্রিতে আমি তাকে শেষ চেষ্টা করবো। কিন্তু বাচ্চা বলছে ঠিক আছে আমার কন্যা, কিন্তু কন্যার মনটা যেন আপনার চেঞ্জ হয়ে গেছে, কন্যা যেন একদম আপনার পাল্টে গিয়েছে। তৃতীয় রাত্রিতে একটি সুন্দর পোশাক পরিধান করলো, সুন্দর পোশাক পরিধান করার পরে থানটাকে মাথায় দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছে। যাবার পরে বললেন জেলের মধ্যে প্রবেশ করলো। জেলের মধ্যে প্রবেশ করার পরে ডাক দেয় যুবক, তুমি কি আমার দিকে একটু তাকাবে না? দুই রাত্রি তোমার ঘরে আমি অশ্লীল পোশাক পরিধান করার পরে আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছিলাম, কিন্তু আজকে আমি আর অশ্লীল কোন পোশাক পরিধান করি নাই। আজকে যখন আমি পুরো শরীরকে আবৃত করেছি, এমন করে তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছি। যুবক আপনার চক্ষু বন্ধ করে বলছে শোনো নারী, আমার বিশ্ব নবী বলেছেন একজন পুরুষ দ্বিতীয় জন পুরুষকে বেগানা পুরুষ নারী একে অপরকে দেখতে পারবে না। আপনার কোরআন বলেছে তাকে হারাম, নবী পাকের হাদিস এটাকে হারাম বলেছে। আমি তোমার দিকে কেমন করে দেখতে পারি? বলে মুসলমান ধর্মে কি এমনই আছে? বলে হ্যাঁ, মুসলমান ধর্মে এমনই আছে যে এক জায়গাতে নারী পুরুষ মেলা করতে পারবে না, একই ঘরে নারী পুরুষ হবে আপনার, একই ঘরে নারী পুরুষ বেগানা থাকতেও পারবে না। এমন ভাবে বেগানা ভাবে কোনো নারী রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে না। এটা হচ্ছে ইসলামের আইন। বলছে আব্বা তো আমাকে ভুল বুঝিয়েছিল, মুসলমান মানে তারা চরিত্রহীন হয়, চরিত্রবান হতে পারে না, কারণ তারা তো পৃথিবীতে বড় লম্পট হয়, এমনই আমাকে শিখিয়েছিল। আপনার যুবকটা বলল তোমার পিতা মিথ্যা বলেছে, কারণ তুমি যুবকে অতএব মুসলমান সংস্পর্শে কোনোদিন যাওনি, কারণ মুসলমানের সংস্পর্শে যদি চলে যাও তাহলে নিশ্চয়ই তুমি সেটা জানতে পারবে। যার কারণে বলল পৃথিবীর জমিনে মুসলমানের সংস্পর্শ গেলে কি পাবি? বেদে বলল অততে সংভবিষ্যন্তি মানং সিরিসাদানিবে বসুদে গঙ্গরা গাতি পুণ্য গন্ধানির স্পৃশাম পৌরজম পদানন্দে ওয়াকিসকিলাসোসা। তারা বলল শুনে রেখে দে, মুহাম্মাদের সংস্পর্শে যারা চলে যাবে, আল্লাহর নবীর সংস্পর্শে যারা চলে যাবে, তাদের জীবনটা ধন্য হয়ে যাবে, তারাই অতএব পৃথিবীতে শান্তি পাবে। কারণ শান্তি যদি পেতে চাস ইসলামকে মেনে নে, শান্তি যদি পেতে চাস অতএব মুহাম্মাদের সংস্পর্শ চলে যা, তোদের জীবনটা যেন শান্তিময় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বলে নাই, বেদে বলেছে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম আর পৃথিবীর জমিনে অথবা আরবের মধ্যে 60,000 জনের মধ্য থেকে আমরা যত খুঁজে পেয়েছি, তিনি হচ্ছেন কোরাম আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, যিনি আমাদের মক্কা থেকে দেশ ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিলেন। তিনার মতো মানুষ পৃথিবীতে আর আমরা দেখতে পাইনি, তিনার মতো মানুষ দ্বিতীয় আর পৃথিবীতে আসবে না। অতএব তিনি ছিলেন দেশ থেকে হিজরতকারী মোহাম্মদ, তাকে তোরা মেনে নে, জেনে নে, তবেই পৃথিবীতে শান্তিময় তোরা বাস করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলল কোরআনকে তোরা মান, কারণ পৃথিবীকে যিনি বাসযোগ্য করে তুলেছেন তিনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, পৃথিবীতে মানবকে মানব হিসাবে যিনি প্রতিষ্ঠিত করেছেন তিনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। এমন করে তিনি পৃথিবীর জমিনে সমাজ থেকে নিয়ে আপনার অর্থনীতি থেকে নিয়ে রাজনীতি থেকে নিয়ে বলেন না কেন, সংস্কৃতি থেকে নিয়ে বলেন না কেন, চতুর্দিকে আমার নবী পাক একটা মানব জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছুকে আমার নবী পাক মোকাম্মাল করেছেন, পরিপূর্ণ করেছেন। পরিপূর্ণ করা হয়ে গেল যখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই নবীর পরিপূর্ণ হয়েছে, দ্বীনের নিয়ামত পরিপূর্ণ হয়েছে। আমি আল্লাহ দ্বীন হিসাবে ইসলামকে
আপনাকে নির্বাচিত করে দিলাম, কারণ আপনি এমন ভাবে মানবের জীবনে যা কিছু প্রয়োজন রয়েছে সবগুলো প্র্যাকটিক্যাল করে আপনি মানুষকে শিখিয়ে দিয়েছেন। কারণ আর থাকতে হবে না গো নবী, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান তো চরিত্র কাকে বলে? একটা মুসলমান যুবকের চরিত্র তো এমনই হওয়া দরকার যেমন চরিত্র আমাদের পূর্ববর্তী পুরুষগণ, সাহাবাগণ, তাবেঈনগণ এমন করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ওই রকম চরিত্র যদি গঠন করতে না পারেন, কাল কিয়ামতের দিন নবী পাকের শাফাআত পাবেন না। নবী পাকের শাফাআত আপনি পাবেন না, আল্লাহর জান্নাতেও যেতে পারবেন না, জাহান্নামে চলে যাবে। চরিত্র আপনাকে গঠন করতে হবে। তো নারীটা সুন্দর পোশাক পরেছে, আর নারীর পোশাক সুন্দরী হবে নাকি কেমন হবে? এখন নারী পরে কত দূর জানেন? নারী পরে আপনার হাঁটুর উপরে আর ছেলে পরে হাঁটুর নিচে। নবী বললেন নারী তোমরা পরো হাঁটুর নিচে, ঘাটনোর নিচে তোমরা পরো। আর পুরুষকে বলল রে পুরুষেরা তোমরা ঘাটনোর উপরে পরো। নবী বললেন যে পুরুষটা ঘাটনো ঢেকে দুনিয়ার জমিনে পোশাক পরিধান করে, কিয়ামতের দিন তাকে জাহান্নামে দেওয়া হবে। আর আল্লাহর নবী বললেন নারী তোমাদের ঘাটনোগুলো ঢেকে দাও, তোমাদের মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢেকে চলো। তা আমরা স্যুট, আমাদের ঘরের যুবকরা স্যুট পরে আর ছেঁচিয়ে বললেন, আর মেয়েরা দেখবেন ওদের তো স্যুট নাই, স্যুট বলে না ওটাকে, হ্যাঁ ওটা পরে আবার খাটনোর উপরে। হাইরে জামানা, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে না? বলছে না? আরে লিখতে বসি চিন্তা করি লিখি কোন দিকে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, সব উল্টো পাল্টা চলছে। পৃথিবীর মুসলমান যুবকের সম্মুখে বসে বলছে, যুবক দুই দিন তো আমি তোমার ঘরে ঢুকেছিলাম, তুমি আমার দিকে তাকাও না, তবে তোমাকে একটি কথা বলি। বলল বলো কি কথা বলবে? এই জেল থেকে তোমাকে ছেড়িয়ে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। বলে সত্যি বলছো? বলে হ্যাঁ। বলে তোমাকে একটা কথা বলবো, আমি তোমার কলেমা পড়বো, কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে তুমি যদি একটা আমাকে কথা দাও তবে আমি কলেমা পড়বো, নতুবা পড়বো না। যুবকটা বলছে কি কথা দেবো বলো? বলো তুমি যদি আমাকে বিবাহ করো, এই প্রতিশ্রুতি যদি আমাকে দাও তবে আমি কলেমা পড়ে নেব, এবং কি আমাকে কোরআন শিখাতে হবে, হাদিস শিখাতে হবে, ইসলামকে আমি গবেষণা করে দেখবো নবী কি চরিত্র দিয়ে গেছে, ইসলাম কি চরিত্র ইসলামের মধ্যে দিয়ে গেছে। যে নবী বলেন একজন পুরুষ দ্বিতীয় জন নারীর দিকে তাকিও না, বেগানা চলাফেরা করো না। আমার নবী কতই না সুন্দর উপদেশ দিয়ে গেছেন নারী এবং পুরুষের জন্য। আপনার যুবক বলছে শোনো নারী, তুমি কলেমা পড়ে নাও, কিন্তু আমি তোমাকে বিবাহের জন্য প্রতিশ্রুতি দিতে পারবো না। নারী বলছে যুবক তুমি যদি আমাকে বিবাহের প্রতিশ্রুতি না দাও, আমি যদি কলেমা পড়ি, আমার বাবার রাজত্বে থাকার পরে আমি কোরআন জানতে পারবো না, হাদিস জানতে পারবো না, ইসলামের চরিত্র শিখতে পারবো না, ইসলাম কি দিয়েছে তা জানতেও পারবো না। আর যদি আমি বিবাহ করে তোমার সঙ্গে চলে যেতে পারি তাহলে হয়তো আমি ইসলাম জানতে পারবো। বললো যদি তুমি কলেমা পড়ে নাও, আমার সঙ্গে হয়তো তোমার বাবা তোমাকেও মেরে দিতে পারে, তুমি একটু ভেবে রেখেছো? নারী বলল শুনে রেখে দাও, বাদশার কন্যা আমি, একমাত্র কন্যা আমি অতএব তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, কিন্তু তোমার দায়িত্ব যেটা তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে সেটা হচ্ছে তুমি বিবাহ করবে কিনা বলো। যুবকটা আপনার চুপ করে বসেছিল, হঠাৎ করে যুবক ভেবে দেখলো নারী যেহেতু আমাকে বলছে ইসলাম ধর্ম গ্রহণ করবো, আল্লাহর কোরআন শিখবো, দিনে ইসলামকে জানবো। যুবক বলল নারী তুমি যদি কলেমা পড়ে নাও, দিনে ইসলামকে মেনে নিতে চাও, কোরআনকে মেনে নিতে চাও, আমি তোমার অঙ্গীকার করলাম তোমার সাথে, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, হ্যাঁ আমি তোমাকে বিবাহ করে নেব, তবে সর্বপ্রথম শোনো কলেমা পড়তে হবে। জেলের মধ্যে নারী বলছে যুবক দরকার তুমি আমাকে পড়িয়ে দাও, কারণ তোমার ওই মন্ত্র যেটা আছে সেটা তুমি আমাকে পড়িয়ে দাও। যুবকের সম্মুখে বসার পরে সুন্দর যুবতী রাজকন্যা বুঝলেন, পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে ইসলামের আপনার গ্রহণ করে নিল। এবার যুবতী বলছে আমি তো মুসলমান হয়ে গেলাম, এবার কি আমরা তাহলে তোমার সঙ্গে চলতে পারি? যুবক বলল আমার সঙ্গে চলতে পারো, কিন্তু আমার গায়ে স্পর্শ করতে পারবে না। এটা ইসলাম শরীয়তে বিলকুল নিষেধ করা হয়েছে, কারণ ইসলাম শরীয়তে যতক্ষণ বিবাহ বন্ধন না হবে একজন পুরুষ এবং নারী একে অপরকে স্পর্শ করতে পারে না। একজন পুরুষ এবং নারী একে অপরকে যদি স্পর্শ করে সেটা জিনার গুনাহ হবে। মহিলা বলছে যুবক আমি তো মুসলমান হয়ে গিয়েছি, মুসলমান নর নারী কেমন চলাফেরা করতে পারে না বলে না? সে যে ধরনেরই হোক না কেন মুসলমান, দুজনই মুসলমান হলো, বিবাহের পূর্বে কোনো কাজ তারা করতে পারবে না, না তারা অবৈধ চলাফেরা করতে পারবে, নাকি স্পর্শ করতে পারবে, নাকি কোনো পার্কে মাঠে কোথাও টুরে যেতে পারবে। এখন তো ফ্রি হয়ে গেছে, হয়েছে না হয়নি? হ্যাঁ সব ফ্রি হয়ে গেছে। খবরদার একটু ডিউটি থাকবেন। আমি পুরুষদেরকে বলবো জালসাতে আসবেন শুনতে, যখন বাড়ির মেয়েদেরকে বলে দিয়ে আসবেন এই জালসাতে যাচ্ছি, জালসাতে যদি যাস যেখানে মেয়েদের জায়গা করা হয়েছে সেখানে চলে যা, আর যেটা দরকার আমাকে বল, আমি এনে দিচ্ছি বাজার থেকে যাটা দরকার সবগুলো ক্রয় করে এনে বা সঙ্গে করে নিয়ে গিয়ে ক্রয় করে নিয়ে তারপরে তাকে আপন জায়গায় পৌঁছে দিয়ে জালসায় আসবে। এতটুকু যদি করতে না পারেন জালসায় এসে কোনো কাজ হবে? হবে হবে না। সকলকে বলছি, প্রতিটা বাপকে বলবো, প্রতিটা বড় ভাইকে বলবো, প্রতিটা পরিবারের আমি মেম্বারদেরকে বলবো, বাড়িতে মেয়েদেরকে যা প্রয়োজন রাসূল বলেছেন বিবাহ হজ্জ করার সময় আল্লাহর নবী সাফা পাহাড়ের উপর দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন শোনো নারীরা, তোমরা এমন কাজ করিও না যাতে তোমার স্বামী নারাজ হবে তোমার উপরে। আল্লাহর নবী বলছেন নারী এমন কাজ তুমি করিও না যাতে তোমার স্বামী পছন্দ করে না, এই কাজ তোমরা করিও না। আল্লাহর নবী পুরুষদেরকে ডেকে বলছে আমি হয়তো মক্কাতে আসবো না। নবী বলে পুরুষেরা তোমরা খবরদার নারীদেরকে প্রহার করিও না, নারীদেরকে মারিও না, নারীরা হচ্ছে মায়ের জাত, ওদেরকে মারিও না। বিশ্ব নবীকে কোন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী এমন কাজ করে বসলো, অন্যায় করে বসলো, ওগো নবী যদি মারার প্রয়োজন হয়, নবী বললেন এমনও মারো যাতে করে এমন হাত অতিক্রম করিও না, তাকে মারার মতো মারো, কিন্তু এমন মার মেরো না যাতে করে সেটা শরীয়ত লঙ্ঘন করবে। নবী বললেন একটি, দুটি এবং তিনটি, তার বেশি নয়। আর নারীদেরকে বলছে এমন কাজ তুমি করিও না যেটা তোমার স্বামী পছন্দ করে না। তাহলে বলেন যে বিবাহিতা নারীগুলো বাজারে ঘুরবে, কোন স্বামী কি মেনে নেবে? ও যদি স্বামী হয় কি করে মানতে পারে? খবরদার, রাসূল বলেছে যা তোমার স্বামী পছন্দ করে না এমন কাজ নারী তুমি করিও না। এই বলে নারীদেরকে ছোট বলি নাই, আল্লাহর নবী বলেছে পৃথিবীর জমিনে নারীদেরকে বুঝাতে গিয়ে বিশ্ব নবী বললেন তোমাদেরকে জিল্লা পুঁতে দেওয়া হয়। আমি নবী এটা মেনে নিতে পারি না, কারণ নারীদেরকে এক সময় জিল্লা পুঁতে দেওয়া হতো। নবী পাক আসার পরে বললেন খবরদার এমন কাজ করো না। আমি নবী বলছি প্রতিটা ছেলের জান্নাত হচ্ছে এই মায়ের কদম তলে। আল্লাহর নবী বললেন শোনো, আমি নবী নারীদের অধিকার পাইয়ে দিয়েছি, এই মায়েরা তোমাদের অধিকার নবী পাক কেমন করে পাইয়ে দেয় দেখো। আল্লাহর নবী বলছে যে বাবা পৃথিবীর জমিনে যে মা সর্বপ্রথম একটি কন্যার জন্ম দিল, ওই কন্যাটাকে সুন্দর করে লালন পালন করলো, একটা সুন্দর পাত্র দেখে বিয়ে দিয়ে দিল। আমার নবী বলছে আল্লাহ পাক তাকে একটা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমার দুটি কন্যা আছে। নবী বললেন তোমাকে দুটি জান্নাত দান করা হবে। নারী অধিকার নবী কেমন করে পাইয়ে দিচ্ছেন? আল্লাহর নবী বললেন যে পরিবারে প্রথম নারী জন্মগ্রহণ করে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, ওই পরিবারে যেন আল্লাহর রহমত নেমে আসে। তাহলে তোমাদেরকে এত সম্মান দিল নবী পাক পাইয়ে দিল, আর তোমরা যদি নবীর এতটা মানতে না পারো, একটু চরিত্রবান হয়ে চলতে না পারো, নবী নারাজ হবে না? পৃথিবীর নবীর মুসলমান ওই বাচ্চার কন্যা বলছে যুবককে তাহলে এখান থেকে বেরিয়ে যেতে হবে যে কোনো মর্মে। যুবকটাকে বলল শোনো যুবক, আমি মন্ত্রীর কাছ থেকে গেটের চাবিটা কিন্তু চাইয়ে নেব।
আর চাবিটা নেওয়ার পরে মন্ত্রীর গেটে আমি প্রথম তালা মারব, তারপরে একটি ঘোড়াকে আমরা রেডি করে নেব। গেটকে খোলার পরে ঘোড়াটাকে নিয়ে তুমি বাইরে যাবে, গেটও আবার বাইরে থেকে তালা মারিয়ে দেব। এমন করে প্ল্যান করে নিয়ে যুবক আপনার কোথায় জেলের মধ্যে আছে, রাজার কন্যা আপনার বাড়িয়ে গেল। যাবার পরে মন্ত্রীকে ডাক দিল। মন্ত্রী বলছে অতএব এই রাজার কন্যা এত রাত্রিতে কি কাজ? বলে মন্ত্রী উঠে যেতে হবে, একটি আমার কাজ আছে, বাইরে যাব আমি। বলে এই রাত্রিতে বাদশার অর্ডার ছাড়া তো বাইরে যাওয়া যাবে না। বলে মন্ত্রী চাবিটা দেখি, চাবিটা একটু দরকার আছে। যদি মন্ত্রী বলছে না এত রাত্রিতে চাবি দেব না, রাজার কন্যা বলল শোন মন্ত্রী, আমি চলে যাচ্ছি তাহলে আমার কামরায়। সকালবেলায় পিতাকে বলবো তোর শিরচ্ছেদ করতে, যদি তোর শিরচ্ছেদ না করে আমি রাজার কন্যা এই রাজ দরবারে আমি থাকবো না। মন্ত্রী ভয় পেয়ে গেল যে সকালবেলায় একমাত্র রাজার কন্যা যদি বলে যদি মন্ত্রীকে তুমি কতল না করো আব্বা, তাহলে আমি তোমার রাজ দরবারে তোমার কন্যা আমি থাকবো না, যেদিকে ইচ্ছা চলে যাব। রাজা তো কথাটা মেনে নেবে। মন্ত্রী বলল ঠিক আছে নাও, আপনার চাবিটা দিয়ে দিল। মন্ত্রীর কামরাতে তালা মেরে দিল, দেওয়ার পরে আপনার গেট খুলে দিল। আপনার যুবককে জেলখানা থেকে বের করে আনলো। জেলখানার প্রহরীকে বলল খুলে দেওয়া হোক, কারণ রাজার কন্যা তৃতীয় দিনের দিন তার জন্য টোটাল খোলাই ছিল। আপনার তাকে আপনার গেটের বাইরে একটা ঘোড়াকে রেডি করে দেওয়া হলো। আপনার গেট খুলে আবার গেটে তালা মেরে বেটি এবার বলছে শোনো যুবক, আমি কেমন করে বসবো, কারণ যদি বসতে যাই তবুও তো গায়ে টাচ করে যাবে। আপনার যুবক বলছে শোনো, এমন ভাবে তুমি বসবে কোনো ইচ্ছাকৃত ভাবে যেন কোনো টাচ না হয়, এমন আপনার জানের খাতরা। তবুও যুবক সাবধানতা অবলম্বন করে মেয়েটিকে ঘোড়ার পৃষ্ঠে চড়ে নিল। ঘোড়াকে হাতিয়ে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেল। আল্লাহর কি সাহায্য দেখেন, আমার আল্লাহ যখন সাহায্য করে গায়েবী ভাবে সাহায্য করে। কারণ আমার আল্লাহ বলে বান্দারে শুনে রেখে দে, পৃথিবীর জমিনে তুই যখন আমার কাছে চাইবে আমি আল্লাহ তোকে দেব। কারণ তুই যদি চাইতে পারিস আমি আল্লাহ নিশ্চয় দেব, আর তুই যদি চাইতে না পারিস তাহলে পাওয়া যাবে না। না যাবে? খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেন শুনবে না। খোদা তোমার ডাকিতে জানি না। জোরে বলে যেমন ডেকেছিল মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি। খোদার নূরে পাহাড় চলে, মুসা জালে না। খোদা তোমার ডাকিতে জানি না, ডাকার মতন ডাকিলে খোদা কেন শুনবে না। খোদা তোমার ডাকিতে জানি না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা আপনার অরণ্য জঙ্গলের মধ্যে যাবার পরে একটা গাছের গোড়াতে আপনার দাঁড়িয়ে গেল। চতুর্দিকে জঙ্গলময় জঙ্গল, কোন দিকে যাবে আর রাস্তাকে ঠিক করতে পারে না। আপনার অনেক রাত্রি হয়েছে, তারা বলল দিনের আলো নেমে আসবে, আমরা এই জঙ্গল থেকে বেরিয়ে যাব, রাত্রিতে কোথায় চলবো। একটা গাছের কাছে আপনার ঘোড়াকে দাঁড় করিয়ে দিল। দাঁড় করিয়ে দেওয়ার পরে তারা গাছের কাছে দুজনে বসে আছে। বুঝলেন হঠাৎ করে যেন ঘোড়ার পায়ের আওয়াজ আসছে তাদের কানে। আপনার তারা চমকে উঠে বলছে চলো এখান থেকে পালিয়ে যাই ঘোড়ার পৃষ্ঠে চড়ে, কারণ হয়তো আমার পিতা দলবল নেওয়ার পরে আমাদেরকে জঙ্গলের মধ্যে আসতে দেখেছে কেউ, তাই জঙ্গলের দিকে হয়তো কিরাও করে ফেলেছে। আপনার যুবক বলছে শোনো, তোমার পিতা যদি আসার পরে ধরে ফেলে দুনিয়াতে আমাকেও বাঁচতে দেবে না, তোমাকেও বাঁচতে দেবে না। তারা ঘোড়ার পৃষ্ঠে চড়ছে, চতুর্দিক থেকে যেন তাদেরকে কেউ ঘেরাও করছে, কোন দিকে যাবে আর কোন দিকে রাস্তা নাই। ওই জায়গাতে তারা দাঁড়িয়ে গেল, দেখছে যেন আপনার সাদা পোশাক পরিহিত আছে গায়ে, আপনার ঘোড়ার পৃষ্ঠে চড়ে আছে, চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে ফেলল। আর তার দুই ভাই যে শহীদ হয়েছিল, ওই শহীদ দুই ভাইও যেন ওই দলের মধ্যে রয়েছে। আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান
কাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার রাস্তায় যারা যুদ্ধ করতে গিয়ে মরে যায়, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মুর্দা বলিও না, কারণ তারা হচ্ছে জিন্দা। আমি আল্লাহ তাদেরকে রিজিক দিই, তারা কবরে খায় এবং পান করে। আমার আল্লাহ বললেন ওয়াল্লা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, কারণ তারা মরে না, তারা জিন্দা থাকে। আল্লাহ তাদেরকে উত্তম মানের খাবার দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে মুসলমান ভাইকে দেখে আপনার ছোট ভাই ওই অরণ্য জঙ্গলের মধ্যে ভাই বলে জোরে কান্না করে উঠে ফেলেছে। আপনার বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই তোমার জন্য কতই না আমি কান্না করেছি, যখন বাদশা তোমাকে তেলের মধ্যে জ্বালিয়ে দেয় গো ভাই। আপনার মেজো ভাইও যেন রয়েছে, কান্নায় ঘোড়ার পৃষ্ঠে থেকে লাফ দিয়ে ভাইকে যাবার পরে ধরতে আপনার জড়িয়ে ধরে ফেলেছে। ভাই বলছে, তুই এমন করে কান্না করিস না রে ভাই, কারণ আমাদের আল্লাহ পাক পাঠিয়েছে অরণ্য জঙ্গলের মধ্যে, কারণ এসেছি এই অরণ্য জঙ্গলের মধ্যে, এই কারণে এসেছি আল্লাহ পাঠিয়েছে। কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাদেরকে সাহায্য করে, কারণ ভাই ওই যে জেলের মধ্যে এই মহিলার চক্রান্ত থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলি, এবং কে আমার ভাই শুনে রেখে দে, তোর চরিত্র দেখে এই মহিলাটা কলেমা পড়ে নিয়েছে। অরণ্য জঙ্গলের মধ্যে একটা যুবক এবং যুবতী যখন বসে থাকে, ইবলিস শয়তান চাই তার আপনার দিনকে নষ্ট করে দিতে, তারা আমালকে নষ্ট করে দিতে। ইবলিস চাইছিল যে কোনোভাবে তোদেরকে বিবাহের পূর্বে জেনার মধ্যে লিপ্ত করে দিতে, আর যদি জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, জীবনের সব আমালগুলি নষ্ট হয়ে যাবে। যাবে না? যাবে না? সব আমাল নষ্ট হয়ে যাবে। রাসূলের দরবারে একজন সাহাবী এসেছে, বুঝলেন, এসে বলছে, নবী আপনি আমাকে পাক করে নিন। আল্লাহর নবী বলল, যাও বেশি করে সাদকা করো। আপনার গেটের বাইরে গিয়ে বলছে, নবী ভালো বিচার করলো না। আবার ঘুরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করে নিন। আল্লাহর নবী বলল, যাও বেশি বেশি করে সাদকা করো। সাহাবী বেরিয়ে চলে যায়, বলে দরজাতে বলতে পারে না কথাটা। আবার ঘুরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাক করে নিন। আল্লাহর নবী বলছে, কি থেকে তোমাকে পাক করব? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি। জিনা করে ফেলেছি। নবী বললেন, তুমি জিনা করেছো বলে? নবী বলছে, তোমাকে দুইবার সাজদা করার জন্য বললাম, আবার কেন তুমি ফিরে এসে এমন কথা বলছো? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ শুনেছি ওই জাহান্নামের কথা, কারণ আমি দুনিয়ার আগুন নিতে পারবো, জাহান্নামে জ্বলতে পারবো না। এরা সাহাবী ছিল। বলে আমি শয়তানের চক্রান্তে পড়ে ফেলেছি, যে ওই দুনিয়াতে যেটা শাস্তি আমাকে দেন, আখিরাতে নেব না, কারণ আখিরাত খুব ভয়াবহ। আখিরাতের আগুন কত, যে আগুন ভয়াবহ সত্তর গুণ, যে আগুনে পড়ে কেউ হবে না তখন, মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার, মৃত্যুর পরে শুধু পাবে চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার। লেলিহান লেলিহান সে আগুনে চলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত। কি করে পাপ চড়িয়ে জাহান্নামে, কিছুদিন পরে থেকে পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। পারা যাবে? যাবে না। অনেকে ভাবে না যা হবে দেখা যাবে, আছে না নাই? যা হবে দেখা যাবে। একবার দুনিয়ার আগুনে হাত দিয়ে দেখো, যা হবে দেখা যাবে।
পাপ করে আজ যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে, পাপ করে আজ যে নেই কোনো অনুশোচনা, পাপ করা গুনাহ যেটা হয় না মনে। হায়াতের কমে যাই রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। হায়াতের কমে যাই রোজ, আধার কবরে কেউ নেবে না তো খোঁজ। ইমানের সাথে যদি মিলিত না হয়, পাবে না রসুলে কবু শাফাআত। পাওয়া যাবে? অনেকে ভাবে যে নবীর শাফাআত নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিছু নাই, যাকাত নাই, কোনো ইসলামের কাজ নাই, জিকির না, আজকার নাই, বলে নবী শাফাআত করবে। নবী শাফাআত করবে, মরে দেখায়। আরে ইমানের সাথে যদি মিলিত না হয়, পাবে না রসুলে কবু শাফাআত। কি করে পাপ তুমি জাহান্নামে, কিছুদিন পরে থেকে পাবে জান্নাত। এতটুকু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। পৃথিবীর মানের মুসলমান ভাইকে বলছো গো ভাই, যখন বাচ্চা তোমাকে ওই জ্বলন্ত ওই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়, আমি তোমার ভাই এত কষ্ট পেয়েছিলাম। ভাইকে বলছো রে ভাই, আল্লাহর রাস্তায় যখন কোনো ব্যক্তি শহীদ বরণ করে, তার কাছে একটা পিপিলিকা কাটলে যেমন ব্যথা পায়, এর চেয়েও কম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মানের মুসলমান ভাই বলছে আমাদের জন্য কোনটাও চিন্তা করতে হবে না, আমরা এসেছি তোমাদের কাছে, কারণ তোমাদের বিবাহ পড়ানো লাগবে, নতুবা ইবলিস শয়তান তোমাদের মধ্যে রয়েছে, তোমাদেরকে খারাপ করার চেষ্টা চালাচ্ছে সর্বময়। কারণ ইবলিস শয়তান যে আপনার যুবকদেরকে সাথে আপনার প্লাবন এটার উপরে দিয়ে থাকে। মনে রাখবেন পৃথিবীর জমিনে ওই যে সাহাবাটার দুটি কথা বলে দিই, নতুবা ভাই আসবে না। বিশ্ব নবী ওই সাহাবীকে বলল, তুমি কেন বললে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে যে আযাব হবে, যে শাস্তি হবে, আমি সাহাবী নিয়ে নেব, কিন্তু কিয়ামতের দিন আমি ওটা নিতে পারবো না। আল্লাহর নবী বললে, আচ্ছা তাই বলে? হ্যাঁ। আমার নবী বললে, কে পাহাড়ের পদদেশে নিয়ে যাও, পাহাড়ের চূড়া থেকে ঢেলা মেরো, পাহাড়ের চূড়া থেকে পাথর নিক্ষেপ করে, উপরে পাথর নিক্ষেপ করে একে শহীদ করে দাও। সাহাবীরা তাকে নিয়ে গেল, পাহাড়ের পদদেশে রাখার পরে পাহাড়ের চূড়া থেকে তার উপরে বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করতে শুরু করলো। যদিও তারা ইমানদার, তবুও তো তাদের মধ্যে জান আছে, বুঝলেন? আসার পরে পাথর লাগে, বরদাস্ত করা সম্ভব হয় না। এমন পর্যায়ে পৌঁছে গেল যে সবুরকে অতিক্রম করে গেল, অতিক্রম করে গেল। ওই সাহাবী বুঝলেন, পালাতে শুরু করলো, পাহাড়ের পদদেশ থেকে দৌড়তে শুরু করে দিল। যখন দৌড়তে শুরু করেছে, একজন নবীর সাহাবী উটের, বুঝলেন ওই যে উটের আপনার বুখারার যে হাড়টা, ওই হাড় একটা জায়গায় পড়েছিল, ওটাকে তুলে জোরে যখন চালিয়ে দিল, তার পায়ে লাগলো এবং সে আপনার পড়ে গেল। পাথরের উপর পাথর মারলো তাকে এবং শহীদ করে দেওয়া হলো। বিশ্বনবীর কাছে ফিরে আসলো, আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের ওই ভাইকে আমরা পাথর মারতেছিলাম, পর্দা যখন করতে পারলো না, পাহাড়ের পদদেশ থেকে যেন পালাতে ছিল। ও আল্লাহর নবী, অতঃপর আমরা তাদের উপরে উটের হাড়টিকে চালিয়ে দিই, তার যেন ওতে পায়ে লাগে এবং পড়ে যায়। আল্লাহর নবী দুটি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। নবী বলল, সাহাবীরা, যখন আমার
সাহাবী পালিয়ে যাচ্ছিল, কেন তোমরা তাকে ছেড়ে দিলে না? তার উপরে যদি তোমরা তখন পাথর নিক্ষেপ করা বন্ধ করে দিতে, আমার আল্লাহ আমার সাহাবীকে ক্ষমা করে দিয়েছিল। পৃথিবীর যুবকেরা একবার ভেবে দেখেছো, আমার আল্লাহর কোরআন বলছে পৃথিবীর জমিনে যারা গুনাহ করবে ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 কোড়া মুকাররার করে দিলাম। মানে 100টা বেতের আঘাত করতে হবে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত। 100টা যদি বেতের আঘাত করা হয় ওই ব্যক্তিটা দুনিয়াতে বেঁচে থাকতে পারে না, কারণ ওই ব্যক্তির মৃত্যু ছাড়ার কোনো জান্নাতের উপায় নাই। হাদিসের মধ্যে আছে, যেমন জেনাকারী এক মহিলা নবী পাকের দরবারে এসেছিল, আল্লাহর নবী তার জন্য রায় দিয়েছিলেন এর কবর পর্যন্ত পুঁতে দাও। পুঁতে দেওয়ার পরে পাহাড়ের পদদেশ থেকে পাহাড়ের চূড়া থেকে তার উপরে পাথর মারো এবং তাকে কি করো, শহীদ করে দাও। বোঝা যাচ্ছে পৃথিবীর জমিনে অবৈধ চলাফেরা করা, অবৈধ মিলামেশা যারা করছে পৃথিবীতে তাদের বেঁচে থাকার অধিকার শরীয়ত দেয়নি। না কোরআন দিয়েছে আপনার বেঁচে থাকার অধিকার, নাকি আপনার হাদিস থেকে তার বেঁচে থাকার অধিকার দিয়েছে? কারণ কোরআন হাদিস যারা অবৈধ মিলামেশা করবে তাদেরকে পাথর মেরে হত্যা করার কথা বলা হয়েছে। তাহলে এগুলো আমাদেরকে দেখতে হবে না, হবে না? সকলকে বলছি, পুরুষ ও নারী খবরদার এই যাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা মুমিনের মধ্যে বলেছেন যে ওই মুমিন তারা যারা নিজের নামাজ খেয়াল রাখলো এবং যাকাত প্রদান করলো এবং তারা নিজের গুপ্ত অঙ্গগুলিকে, লজ্জ স্থানগুলিকে হেফাজত করলো, মুমিনের পরিচয় দিয়েছে আল্লাহ ভাবে। তাহলে বোঝা যাচ্ছে বর্তমান আমাদের সমাজে পর্দা উঠে গিয়েছে, জিনা বেড়েছে, বেহায়াপনামো চলছে। এগুলো অন্য জাতির আদর্শ দেখে আমার ইসলামের মধ্যে এগুলো শিখে নিয়েছে। আল্লাহ পাক এ থেকে আমাদের হেফাজত করে। সকলে বলবেন না? আর একটু জোরে বলুন।